শনিবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের পরদিন পূর্ণ বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের 3 ফাইনাল খেলে দুবার জিতেছে ঋতুপর্ণা মারিয়া মান্দারা। একবারই ফাইনালে হেরেছিল, সেটা ভারতের বিপক্ষে 2016 সালে। এবার প্রথমবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নিতে চায় পিটার বাটলারের দল। গোয়া থেকে জহির সাগরের রিপোর্ট। টানা 3 সাফের ফাইনালে টিম বাংলাদেশ, কিন্তু এবারের পারফরমেন্স ঠিক চ্যাম্পিয়নের মতো দাপুটে নয়। সেমিতে নেপালকে হারাতে রীতিমতো ঘাম ঝরেছে পিটার বাটলার শিষ্যদের। সেই জয় অবশ্য কিছুটা হলেও বদলে দিয়েছে দলের পরিবেশ। সাহায্য করছে ধীরে ধীরে শিউলি আজিমের মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে। ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি, শিউলিও একটু উজ্জীবিত আছে। শিউলিকে আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো। শিরোপা মঞ্চে অপেক্ষা করছে ভারত, যাদেরকে তাদের ঘরের মাটিতে কখনোই হারাতে পারেনি লাল সবুজের দল। উল্টো এবার গ্রুপ পর্বে প্রতিবেশীদের কাছে বিধ্বস্ত হয়েছে 3-0 গোলে। 5 বারের চ্যাম্পিয়নদের সাথে সেই আক্ষেপ কি এবার মিটবে? হ্যাট্রিক সেরা হতে পারবে কি মারিয়া মান্দার দল? ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো, আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। বিগ ম্যাচে মনিকা চাকমার সার্ভিস মিস করতে পারে বাংলাদেশ দল। নেপাল ম্যাচে পাওয়া তার চোট গুরুতর। সেমির ধকল কাটাতে বৃহস্পতিবার হোটেলে বিশ্রামে কাটিয়েছে মিলি, ঋতুপর্ণা, আনিকারা। সকালে আইসবাথ আর বিকালে হয়েছে টিম মিটিং। জহির সাগর, চ্যানেল 24, গোয়া, ভারত।